নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময়ীর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখেই বুঝতে পেরেছেন কি বানাতে চলেছি। তো যে কোনো পুর ভরা পিঠে বানাতে গেলে সেটা সঠিকভাবে জানতে হবে। তাই আমার নতুন বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি পাটিসাপটা পিঠা পুর সহ সহজভাবে বানানোর পদ্ধতি। তো এখানে আমি পাটালি গুড়টা ঘষে নিচ্ছি। কুড়িয়ে রেখেছি একটা নারকেল। এবার ওই গুড়ের মধ্যে নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ওটাকে মিশাতে হবে। দেখছেন আমি কিভাবে মিশাচ্ছি। আমি যেভাবে মিশাচ্ছি ঠিক সঠিকভাবে মেশাতে হবে। এটা কিন্তু আগে মিশিয়ে নিতে হবে, গ্যাসে বসালে হবে না। এখানে আমি সঠিক মাপ নেওয়ার জন্য একটা কফি মগ নিয়েছি। সেই কফি মগে 2 কাপ মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো নিলাম একটা বাটির মধ্যে। এবার নিয়ে নিচ্ছি হাফ কফি মগের মতন ময়দা। নিয়ে নেব হাফ কফি মগ সুজি। নিয়ে নেব হাফ কফি মগ চিনি। এবার এই শুকনো মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে 1.5 লিটারের মতন দুধ উষ্ণ গরম করে রেখে দিয়েছি। একেবারে দুধটা ঢাললে হবে না, অল্প অল্প করে দুধটাকে ঢেলে মিশ্রণটাকে তৈরি করতে হবে। এখানে আমি দেখাচ্ছি যেভাবে। আমার যারা নতুন বন্ধু আছো তারা ঠিক এইভাবেই কিন্তু করবে, নাহলে ডেলা পাকিয়ে গেলে বা অনেকটা যদি দুধ পড়ে যায় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। দেখতেই পেলে কেমনভাবে করলাম। এবার আমি নারকেল কুড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার খুব ভালো করে ওটাকে মিশাতে হবে, নাড়তে হবে। যেই দেখবে একটু লালচে কালার চলে এসছে, একদম লেগে লেগে যাচ্ছে, ঠিক তখন 3-4টের মতন এলাচ ফাটিয়ে দিতে হবে। আর যদি তোমরা মনে করো খোয়া ক্ষীর দেবে তো দিতে পারো। খোয়া ক্ষীর না থাকলে তাহলে তোমরা আমি যেমন গুঁড়ো দুধ দিয়েছি ওই গুঁড়ো দুধটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে আঠা আঠা হয়ে গেছে, ঠিক এই রকম পুরটা তৈরি হবে। এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে একটু ঘি ব্রাশ করে নিলাম। নিয়ে আমি এই মিশ্রণটাকে হালকা হাতে, দেখতেই পাচ্ছ কেমনভাবে করছি, গোল শেপ করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন মোটা পুর হবে, মানে মোটা যেন না হয়। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল যে ছাই মেরে রেখেছিলাম ওই পুরটা। এবার আস্তে আস্তে ওটাকে উল্টাতে হবে। যারা আমার চ্যানেল নতুন বন্ধু এসেছো তাদেরকে আমার আবার একটাই অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা বেল আইকনটাকে অল করে রেখো, যাতে নোটিফিকেশান আসতে থাকে আর তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারো। আমি আবার মিশ্রণটাকে দিচ্ছি। এইরকম একটা হাতা নিলে হালকা হাতে একটু পিছনটা দিয়ে নাড়িয়ে নিলেই দেখবে ঠিক এইরকম গোল গোল হবে। খুব জোরে করবে না, জোরে করলে ওটা ফেটে যেতে পারে বা উঠে যেতে পারে। আমি যেভাবে করছি ঠিক তোমরা যদি সেইভাবে করো তাহলে দেখবে আমার যেমনভাবে পিঠেটা উঠছে তোমাদেরও ঠিক সেইভাবেই উঠবে। আমার পাটিসাপটা পিঠে দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, একটা কমেন্ট করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে পিঠেগুলো। ঠিক এইভাবে আমি পরপর পিঠেগুলো বানিয়ে নিয়ে তোমাদের কাছে চলে আসছি। সংক্রান্তিতে পিঠে বানিয়েছিলাম, কিন্তু সেগুলো অনেকগুলো করেছি তো সেগুলো সব তো ভিডিও করা সম্ভব না। তাই আবার পরে
যেরকম একটা একটা করে বানাচ্ছি সেরকম তোমাদের পরপর ভিডিওগুলো আমি ছাড়বো। আজকে বানাচ্ছি পাটিসাপটা, এরপরে একদিন পুলি পিঠে কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানাতে ভুলো না। এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি উৎসাহ দেবে। তো আমার পাটিসাপটা পিঠে রেডি, যে কটা তোমাদের করে দেখিয়েছি। দেখে নাও কেমন হয়েছে আমাকে জানিও। আমার ভিডিওটা এতক্ষণ তোমরা দেখছো সেই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।